সবাইকে স্বাগতম স্পোর্টস মেলের পর্দায়। সাথে আছে আমি মোহাম্মদ রাজন এবং আমি জামান আশরাফ। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ এবং নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচে বাংলাদেশের 11টা কেমন হতে যাচ্ছে তা নিয়ে। তো রাজন, গত ম্যাচে আমরা দেখতে পেয়েছি যে জাকের আলীকে নেওয়া হয়েছিল সৌম্য সরকারকে ড্রপ করে। তো টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত নিজেকে প্রমোট করে ওপেনিংয়ে নিয়ে এসেছিল। আজকে আমরা কি এরকম কিছু দেখতে পাচ্ছি নাকি আবারও সৌম্য সরকারকে ব্যাক করানো হতে পারে? না, আমার মনে হচ্ছে না যে সৌম্য সরকারকে আজকে আবারও ব্যাক করা হবে। আমার মনে হচ্ছে অপরিবর্তিত একাদশ নিয়ে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে আজকে নেদারল্যান্ডসের বিপক্ষে। কারণ সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছিল, জাকের আলীকে ইন করানো হয়েছিল, সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে চলে আসছিল আর লিটনকে ওয়ানডাউনে নামানো হয়েছিল। আর জাকের আলী কোনো আহামরি পারফরমেন্স করতে পারেনি যদিও, তবুও সৌম্য সরকারকে যে আবার ব্যাক করানো হবে, সৌম্য সরকারও মানে আহামরি পারফরমেন্স করে দল থেকে বাদ পড়েনি। তো এই ক্ষেত্রে আমি কোনো পসিবিলিটি দেখতে পাচ্ছি না সৌম্য সরকারের। তবে আমরা সৌম্য সরকারকে যদি 11-এ পাই, সেক্ষেত্রে তো আমরা বাড়তি 1-2টা ওভারের এক্সপেকটেশনটাও রাখতে পারি, যেটা কিনা জাকের আলী একজন উইকেট কিপার ব্যাটসম্যান, তার কাছ থেকে আমরা চাইলেও এই এক্সপেকটেশনটা রাখতে পারি না। তো আপনি কাকে এই বিবেচনায় এগিয়ে রাখবেন? নেদারল্যান্ডসের বিপক্ষে আমার মনে হয় না বাড়তি কোনো বোলার নিয়ে খেলতে চাইবে। এক্ষেত্রে ব্যাটারটাকে প্রাধান্য দিবে মনে হয়, যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলা। এক্ষেত্রে আমার মনে হয় মিডল অর্ডারটা বাংলাদেশের চিন্তার কারণ হতে পারে আজকে এই টপ অর্ডারের চেয়ে। কারণ মিডল অর্ডারে সাকিব আল হাসান নিয়মিত ধারাবাহিকভাবে ব্যর্থতার প্রমাণ দিয়ে যাচ্ছেন। এত বছর ক্রিকেট খেলা একটা প্লেয়ারের কাছ থেকে, এত অভিজ্ঞতা সুলভ একজন ক্রিকেটারের কাছ থেকে বাংলাদেশ নিশ্চয়ই এরকম পারফরমেন্স আশা করে না। তা আমরা ক্রিকেট সাধারণ ফ্যান হিসেবেও সাকিব আল হাসান থেকে এরকম পারফরমেন্স আশা করি না। কিন্তু সাকিব আল হাসানের যেই ক্যালিবার, সে যে কোনো সময় একাই একটা ম্যাচকে সে যে কোনো দলের পক্ষে নিয়ে আসতে সেই সামর্থ্যটা রাখে, এবং তার 4 ওভার অবশ্যই আমাদের জন্য কিংস্টনে গুরুত্বপূর্ণ হবে, কারণ সেখানের কন্ডিশন বরাবরই লেফট আর্ম স্পিনারদেরকে সহায়তা করে আসছে। আপনি যেটা বলছিলেন, সাকিব আল হাসান অবশ্যই নিজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জয়ের ব্যাপারে। তবে যেহেতু এটা বিশ্বকাপের একটা খেলা, একটা ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ, নেদারল্যান্ডসের সাথে আমরা জিতলেই হয়তো আমরা দ্বিতীয় রাউন্ডে প্রায় চলেই যাব কাগজে কলমে বলাই যায়। সেহেতু পারফর্ম করতে হবে, পারফর্ম করবেন এরকম বলাটা আসলে উচিত হবে না, করতে হবে, পারফর্ম করে দেখাতে হবে। এক্ষেত্রে রিশাদ হোসেন কতটা কার্যকরী হতে পারে ওয়েস্ট ইন্ডিজের আজকে সেন্ট ভিনসেন্ট এই মাঠটাতে? সেন্ট ভিনসেন্টের এখানে প্রায় 11 বছর পরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতেছে, আর এখানে এর আগে যত খেলা হয়েছে সবসময় স্পিনারদের রোলটা অনেক ভালো ছিল। তো বাংলাদেশের বরাবরই বাংলাদেশ স্পিন সহায়ক একটা টিম তৈরি করে, যদিও বাংলাদেশের এবারের টিমটা আমরা দেখতে পাচ্ছি যে পেসাররাই মেইন রোলটা প্লে করতেছে। তারপরও সেন্ট ভিনসেন্টের এই কন্ডিশনে সাকিব আল হাসানের পাশাপাশি রিশাদ হোসেন ভাইটাল ফ্যাক্টর প্লে করবে, পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদের আমরা পার্ট টাইম যে স্পিনটা দেখতে পাই তাও খুবই ভ্যালুয়েবল কাজ করবে। 10 বছর আগে মাহমুদুল্লাহ যখন এখান থেকে সর্বশেষ খেলে এসেছিলেন, তখনও কিন্তু মাহমুদুল্লাহ 5 উইকেট পেয়েছিলেন। স্পিনারটা কার্যকর হবে বলাই যায়, যেহেতু এরকম একটা পরিসংখ্যান বাংলাদেশের রয়েছে। তো এর বাইরেও বাংলাদেশের বোলিংয়ে পেস ইউনিটে যে একটা মধুর সমস্যা তৈরি হয়েছে, সেক্ষেত্রে শরীফুল কি আজকের খেলায় দলের একাদশে ঢুকতে পারবে আপনার মনে হয়? শরীফুল ইসলামকে একাদশে দেখতে আমি খুব করে চাইব, কারণ সেন্ট ভিনসেন্টের যেই মাঠের যে বা আশেপাশের যেই কন্ডিশন, ওয়েদার, সব কিছু মিলিয়ে এখানে শরীফুল খুবই ভাইটাল একটা রোল প্লে করতে পারে। কিন্তু যেটা মধুর সমস্যা, তানজিম সাকিব লাস্ট ম্যাচে 3 উইকেট পেয়ে একাই সাউথ আফ্রিকার টপ অর্ডার ধসে দিয়েছিল। তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, প্লাস সে দুর্দান্ত বোলিং করতেছেন। মুস্তাফিজুর রহমান প্রত্যেকটা ম্যাচে গুরুত্বপূর্ণ সময়গুলোতে এসে বিপক্ষ দলের রানকে কিভাবে আটকে রাখা যায় তার গুরুত্বপূর্ণ কাজটা সে করতেছে। বাট শরীফুল এই কন্ডিশনে বাংলাদেশের জন্য খুবই একটা ভাইটাল ফ্যাক্টর হতে পারে, কিন্তু তাকে কার জায়গায় খেলাবে সেটাই একটা বড় প্রশ্নটা। শরীফুল কি দলে আদৌ ঢুকতে পারবে কি না? এখন সেক্ষেত্রে দলে ঢোকার জন্য অবশ্যই একটা ব্যাটসম্যান কম নিয়ে বাংলাদেশকে খেলতে হবে, কারণ এছাড়া শরীফুলকে নিতে গেলে তানজিম সাকিব বা যাকেই বাদ দেওয়া হোক তার প্রতি একটা ইনজাস্টিস করা হবে। আজকের ম্যাচটা অবশ্যই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নেদারল্যান্ডসের সাথে আমাদের জিততেই হবে, না জিতলে আমাদের পরবর্তীতে দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা অনেকটাই হুমকির মুখে পড়ে যেতে পারে। আশা করি আমরা জিতব, এবং সেই আশা রেখে আজকে আমরা আমাদের এই ম্যাচকে নিয়ে বিশ্লেষণ এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।